বাড়ির আঙিনায় ঝরে পড়া শিউলি। আজকে এই পেইন্টিং এর টিউটোরিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি চিন্তা করি আমার বাসার আশেপাশে কেন এরকম একটা শিউলি গাছ নেই। শিউলি ফুলের প্রতি আমার আলাদা একটা আবেগ কাজ করে। যদি কখনো সুযোগ হয় আমি আমার বাসার আশেপাশে একটা শিউলি গাছ লাগাবো। তো ফার্স্টেই আমি এখানে একটা ঘরের দরজা এঁকে নিচ্ছিলাম। দরজাটা কালার করার জন্য আমি এখানে ইউজ করেছিলাম ব্রিলিয়ান্ট কালার, ব্লু কালার, গ্রিন কালার, হোয়াইট কালার। আর দরজায় ডিটেল করার জন্য এখানে ইউজ করেছিলাম ব্রিলিয়ান্ট কালারের সাথে ব্ল্যাক কালার। দরজার পাশে দেওয়ালের কালার হিসেবে ইউজ করেছিলাম ইয়েলো অকার আর হোয়াইট কালার। এরপরে ডিটেল করেছি বার্ন টাম্বার আর বার্ন সিয়ানা কালার দিয়ে। এখানে ঘর থেকে নামার জন্য সিঁড়ি ছিল, তো আমি সিঁড়ির কালারটা করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিয়ে। সিঁড়ি থেকে নামার পরেই উঠান, আর শ্যাওলা পরে উঠানের কালারটা এমন হয়ে গিয়েছে, তাই আমি উঠানের কালারটা করেছি স্যাপ গ্রিন কালার, ইয়েলো কালার, মনস্ট্রাল গ্রিন কালার আর ব্ল্যাক কালার দিয়ে। এরপরে গাছের পাতা আঁকার জন্য ফার্স্টে একটা বেস কালার দিয়ে নিয়েছি গ্রিন কালার আর ব্ল্যাক কালার দিয়ে। এরপরে পাতা আঁকার জন্য ইউজ করি মনস্ট্রাল গ্রিন কালার, স্যাপ গ্রিন কালার, লেমন ইয়েলো কালার আর একটু হোয়াইট কালার। এরপরে বেশ কিছু জায়গাতে ঘাস অ্যাড করেছি। সব জায়গায় কালার করলেও আমি কিন্তু ফুলগুলো ফাঁকা রেখেছিলাম। এটা যেহেতু হোয়াইট কালারের ফুল, তাই খুব ভালো করে এখানে আমি হোয়াইট কালারটা দিব। এবং সামনের ফুলগুলো আমি যতটাই বড় দিয়েছি আর যতটা স্পষ্ট করেছি, দূরের ফুলগুলো কিন্তু আমি ততটাই ছোট এঁকেছি আর অস্পষ্ট এঁকেছি। শেষে ফুলের মধ্যে আরো কিছু ডিটেল করেছিলাম, বাট ওইগুলোর ভিডিও আমি রেকর্ড করতে পারিনি। পেইন্টিংটা ভালোভাবে শুকালে লাস্টলি আমি এটাতে ভার্নিশ অ্যাপ্লাই করে নিই।